আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। তোমাদের মধ্যে আবার একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে ভিডিওটা তেমন কিছুই নেই। আজকে আলহামদুলিল্লাহ ধানটা সম্পূর্ণভাবে আর কি মানে আজকে উঠাইতে পারছি ধানটা, তাই তোমাদের সাথে শেয়ার করবো। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা দেখো। আর মানুষ মাত্রই ভুল, আজকে এত পরিমাণ মনে করো কাজ করছি যে ভুল হইতেই পারে, হয়তো কথায় বা ভিডিওর মধ্যে। যদি ভুল হয়ে যায় আগে বলতেছি, ক্ষমা করে দিও। আর ভিডিওটা দেখতে থাকো। সকালে অনেক মেঘলা ছিল, তারপর ভাবতে আসি যে আজকে ধান আর মানে শুকা দিব না। তারপরে দেখি 10টার দিক দিয়ে প্রচণ্ড পরিমাণ রৌদ্র উঠছে। এখানে হয়তো তখন রৌদ্র ছিল না, কিন্তু রৌদ্র উঠছিল। তারপরেও আর কি মানে আজকে ভাবছি আজকে উঠেই ফেলবো, যদি নাও হয় তাইলে উঠে ফেলবো। আমার আর সহ্য হয় না এত মানে ধানের কাজ করে না। তো আম্মুরে এখানে বলতে আসি যে তুমি দাও আর আমি এগুলোরে সুন্দর করে মেলি। তো আম্মু এগুলো ধানগুলারে আর কি গাবলায় ভরিয়ে দিতেছিল আর আমি এগুলারে সুন্দর করে মেলতেছিলাম। দেখো এখনো কিন্তু তেমনটা রৌদ্র হয় নাই, কিন্তু আজকে উঠেই ফেলামো, যার কারণে আর কি আজকে মানে আর এই ধানের কাজ করতে ভালোই লাগতেছে না। আর ঘরে যেগুলো আছে ওইগুলো তো তোমার নষ্ট হয়ে যাবে, এর জন্য ভাবতে আছি রোদ্র যখন উঠছে তাহলে এইগুলারে আজকে বস্তাই বলবো। এইখানে বাবু এই মানে বোতলের মুখটা আটকানোর জন্য এত মনে করো দুষ্টুমি করতেছিল। এইটা নিয়ে ওর বোতলও ধরতে দেবে না, আর ও আটকাইবে। ও তো আটকাইতেই পারে না। মনে হয় আমি এই ভিডিওটা করতে লইছি তার আগেইটা শুরু করছে, তারপর করে একটু ভিডিওই করি ওরে নিয়ে। তো এইখানেও আর কি মানে ও এত ঘাটতারা হয়েছে কি কমু, যেইটা করবে তো করবেই। তো এইখানে পানির বোতলটা ধরছি পর ও আমার লাগে যেটা ঘর চড়াইছে, তোমাকে লাগে শেয়ার না করলে তো হইবেই না। মানে ওরে আমি ওই দিন ব্যথা দিছি, ও আমারে এখন তার চেয়েও বেশি ব্যথা দিছে। মুখটা আটকাইতে পারে না, পানিও খাইতে পারে না, কিন্তু কারো ধরতে দেবে না। হ্যালি চিক কর এত পরিমাণ দুষ্টুমি করে, আর এত পরিমাণ এখন হাত পোড়ার পরে যে মনে করো জ্বালায় কি বলবো, ওর অত্যাচারে শেষ। তো এইখানে এইটার বোতলটা নিয়েছি, দেখো আমার হাতটারে পুরো কামড়াইয়া এক্সের কামড় দেয় শয়তানে। আমার মেজাজটা হবে এমনও খারাপ আছে। হাতে মানে আমি চিক করে দিয়ে আসছি, এত পরিমাণ ব্যথা পাইছি। ওর দাঁতগুলো সব হয়ে গেছে। আমি মানে হাত পোড়া মানে ওর বাবুর হাত পোড়ার পর থেকে ও এত পরিমাণ কামড়ায় মানুষকে, আর যেইটা করবে তো করবেই। আমারই মারছে, আমি ব্যথা পাইছি, এই জায়গায় আমি কান্না করে দিয়েছি ব্যথায়। মানে হে এখন দৌড়ে গেছে দাদির দ্বারে, মানে কি বলবো দৌড়াইতে যাই পড়ছে। তো এই জায়গায় দাদির দ্বারে নাড়ি যেতে গেছে কাঁদতে কাঁদতে। তো এইখানে দুপুর 2টা বাজে ধানটা সম্পূর্ণভাবে একদম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকে যে পরিমাণ রৌদ্র তাপ ছিল, মনে করো আমাকে ধানের আর কোনো কষ্ট নাই। যেগুলো নিচে ছিল এগুলো আবার আল্লাহ যদি বাঁচায় তাহলে যদি রৌদ্র ওঠে কালকে সেদ্ধ করবে। আর এখন এগুলো হয়েছে মানে এগুলো বস্তা পড়ছি আমি। এখন এত রৌদ্র উঠছে আল্লাহর রহমতে, আজকে পুরো নাক মুখ পাতিল কালা হয়ে গেছে, দেহ ঘামাইয়া কি অবস্থা। আমি বস্তার উপরেই শুয়ে পড়ছি। তারপরে এইখানে আমার অবস্থা দেখো কি পরিমাণ কালো হয়ে গেছে, আর মানে ফুজিয়ে গেছে নাক মুখে, এত পরিমাণ কষ্ট হয়েছে আজকে। আর এই কয়দিন ধরে বৃষ্টি নামছে, আমার বলছে খিচুড়ি রান্না করতে, পাতলা খিচুড়ি কলা পাতায় খাইতে এত মজা যা বলার বাইরে, আমার অনেক পছন্দ। তো এইখানে নিচে আসার পরেই ভাবি রাতটা কাটতে গেছে, আর আম্মু এখন মানে এর কষ্ট হয়েছে, কেউ ভর্তা বাড়তে পারবে না। এখন আমার যে এত কষ্ট হইতেছিল, তারপরে এখানে আমি মানে গোসল হাত পা ধোয়ার পরে এখানে মানে ভর্তা বাড়তেছিলাম। তো এইটা ছিল মরিচ ভর্তা আর লাফা ভর্তা। চিনো যদি লাফা চিনো তাহলে লাফা আর মরিচ ভর্তা। আমার মেজাজ এত পরিমাণ খারাপ যে মনে করো বাডার ঠেলা এককালে ক্যামেরাম্যানের মোবাইল দিছে হালাইয়া, মানে আমি বাডার ঠেলা মোবাইলে দিছি হালাইয়া, আস্তে আস্তে লইয়া মানে মোবাইলটা পড়ে গেছে, এত পরিমাণ বাড়ছি। তো এইখানে আবার শুকনো মরিচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, নুন নিয়েছি। এইটা দিয়ে আমি অনেক ভাত খেতে পারবো। জানি না আমার এইটা, আমি জানি যে এগুলো হয়তো কেউ খায় না, আবার কেউ খায়। আমার গ্রামের মানুষ এগুলো অনেক পছন্দ করে। তো দেখো আমি পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখ দিয়ে পানি পড়ে যাইতেছে। তো এইখানে তোমাদের সাথে এখন দেখামো খিচুড়ি খাই আমরা। তারপর এখানে ভর্তা আর বেশি করা হয় না, কারণ আজকে সবাই ধানের কাজ করছে, নাইলে এই ভর্তা বাডনে অনেক পদ ভর্তা আমরা করতে পারি। আর এখন করার সময় হয় নাই, যার কারণে এখন এই 2 পদ ভর্তা দিয়ে খাইতে আসি। আর গরম গরম খাইতে কলা পাতায় কি যে মজা, যদি না খাই থাকো তাহলে খাইয়ে দেখো সেই মজা। আমার তো অনেক খাইতে মন চেয়েছিল তাই খাইছি। তোমাদের যদি খারাপ লাগে তাহলে তোমরা ভিডিওটা দেখো না। আমার আমার যেটা করি, আমি যেটা খাইছি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমার মনে হয় এই রকমের অনেকেই খায়, আর আমার এটা অনেক পছন্দ, যার কারণে খাইলাম। এত পরিমাণ ঝাল দিছি মানে ভর্তা দুইটায় একদম কান্না করে দিছি, মানে অনেক মজা হয়েছিল। যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে যা যা করলাম তাই শেয়ার করলাম। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।